হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রির পার্ট বি। ঠিক আছে, তো তোমরা মেনলি আমি বলবো কেমিস্ট্রির জন্য তোমরা আমি বলতে গেলে এমনিতেই তোমাদের কোনটা নেবো কী নেবো সেটা আমার মাথা খারাপ হচ্ছে। কেমিক্যাল বন্ডিং, ঠিক আছে, কেমিক্যাল বন্ডিং, ঠিক আছে। কেমিক্যাল যে বন্ডিং কথাটা আসছে কেমিক্যাল বন্ড, ঠিক আছে, BOND বন্ড, ঠিক আছে, এটা হচ্ছে বন্ড। তো এবং হচ্ছে তোমাদের কেমিক্যাল বন্ডিং বন্ড জিনিসটা কি, ইট ইজ দ্য ডিফাইন দ্য অ্যাট্রাকটিভ ফোর্স, ঠিক আছে। এই কেমিক্যাল বন্ড মধ্যে কেমিক্যাল বন্ডিং বা বন্ড যেটাকে বলে পর লিখে দিচ্ছে, এতে কি হয়, অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। যেখানে অ্যাট্রাকটিভ ফোর্সের সাথে এক্সট্রা বিটুইন দ্য টু অ্যাটম অর দ্য গ্রুপ, মানে দুটো গ্রুপ বা অ্যাটম বা দুটো পরমাণু বা গ্রুপ মানে ভাগ না, এখানে গ্রুপ মানে হচ্ছে আমাদের গ্রুপ মানে আমি বলছি অ্যাটম দ্য হোল্ডিং দ্য দেম, লাস্টে বলবো। আর যদি না এই টপিকে না বলি তো পরের টপিক আমি বলে দেবো, ঠিক আছে। তো বলতে অ্যাটম দ্য হোল্ডিং দ্য টুগেদার গেন অফ স্টেবিলিটি, ঠিক আছে। অ্যাটামগুলোকে কি করে, মানে যে পরমাণুগুলো থাকে সেই পরমাণু দুটো হোক, চারটে হোক, 10টা হোক, যে অ্যাটামগুলো থাকে পরমাণুগুলোকে সেগুলোকে কি ধরে রাখে এবং একসঙ্গে সেই গেন করে এবং স্টেবিলিটি থাকে। তাহলে স্টেবিলিটি, ঠিক আছে, স্টেবিলিটি থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের যে নেক্সট পয়েন্ট তোমরা করো সেটা হচ্ছে আইকনিক বন্ড, ঠিক আছে। এটা ক্লাস 12-এ যারা সায়েন্স ক্যান্ডিডেট আছো তারাই একমাত্র জানবে, যারা সায়েন্স পড়েছো তারাই জানবে, ঠিক আছে, আইকনিক বন্ড। আর যারা বলতে গেলে সায়েন্স পড়েছো ঠিক আছে, কিন্তু বলতে গেলে ডিপ্লোমা লেভেলটা তো বলতে গেলে মেনলি আমাদের 12 পাস লেভেল। আমি জিলেট সম্পর্কে তোমাদের লাস্টে বলে দেবো কি সম্পর্কে জিনিসটা। তোমাদের আইকনিক বন্ডটা কি, the bond of the form due to transformer of the valence of the electron one atom to another is called হচ্ছে আইকনিক or ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। তাহলে আইকনিক বন্ড বলতে আমরা কি বুঝি, যেখানে লিখছি দি বন্ড formed to transformer valence one atom to another, one atom to is called হচ্ছে আমাদের আইকনিক বন্ড, ঠিক আছে। আইকনিক বন্ড বলতে আমরা কি বুঝি, যে বন্ডের মধ্যে আমাদের একটা অ্যাটামের সাথে অন্য একটা অ্যাটাম ইলেকট্রনের মাধ্যমে ট্রান্সফরমার করে, সেই বন্ডকে আমরা কি বলে থাকি, সেগুলোকে বলা হচ্ছে আইকনিক বন্ড, ঠিক আছে, বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। দি কনসেপ্ট অফ দ্য ইজ নোন ইজ দ্য compound or the electrovalent component, the component of mainly solid of the boiling point, একটা বয়েলিং পয়েন্ট, আইকনিক বন্ডের বয়েলিং পয়েন্ট থাকে, ঠিক আছে, আইকনিক বয়েলিং পয়েন্ট থাকে এবং সুইভেল অফ দ্য পোলার অফ দ্য সলিউশন অফ দ্য লাইক অফ দ্য H2O, ঠিক আছে, H2O but the non-polar and the solution of the CCIV, ঠিক আছে। এখানে হচ্ছে ইলেকট্রিসিটি অফ দ্য কন্ডাক্ট। এবং হচ্ছে এরপরে নেক্সট যে পয়েন্টটা করো সেটা হচ্ছে আয়ন, ইলেকট্রিক কেমিক্যাল বন্ডিংয়ের তোমাদের আয়ন হচ্ছে কি, আয়ন্স হচ্ছে বলতে গেলে তোমাদের একটা কন্ডিশন থাকে, একটা হচ্ছে পজিটিভ থাকে এবং হচ্ছে তোমাদের
নেগেটিভ থাকে, ঠিক আছে। বলতে গেলে স্পেস অফ দ্য আইদার অফ দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ চেঞ্জ চার্জ, ঠিক আছে। এর মধ্যে দু ধরনের, এক মিনিট, আয়নের মধ্যে আমাদের পজিটিভ চার্জ এবং হচ্ছে তোমাদের নেগেটিভ চার্জ কিন্তু তোমাদের আছে, ঠিক আছে। আয়নের মধ্যে দুটো কিন্তু ডিসচার্জ করে এবং চার্জ করে দুটো আয়নের ক্ষেত্রে। এবং যে নেগেটিভ চার্জেস অফ দ্য ওয়ান অফ দ্য অ্যানন ফর্মেশন অফ দ্য ইলেকট্রোভ্যালেন্ট কম্পোনেন্ট, যেখানে NCl ইলেকট্রন কনভার্জেশনস অফ দ্য Na ইলেকট্রন কনভার্জেশন অফ দ্য ইন প্লাস পজিটিভ ডিসচার্জ, যেখানে বলতে গেলে তোমাদের একটা কী বলবো আয়নিক কম্পোনেন্ট এবং ইনএক্সেপ্ট যে ড্র করছি সেই জিনিসটা বুঝতে পারবে তোমাদের। CI এবং তোমাদের N প্লাস, যেটা বলেছে এখানে এই যে ভ্যালুটা আছে এটা হচ্ছে ওয়ান ভ্যালেন্স অফ ইলেকট্রন, ঠিক আছে। ওয়ান ভ্যালেন্স অফ ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন, যেখানে বলতে গেলে ডিনোটেড বাই দ্য CI বিকম অফ দ্য ইন প্লাস। আর এই যে ভ্যালুটা আছে এটা হচ্ছে তোমাদের মেনলি ইট ইজ দ্য অ্যাকসেপ্ট অফ দ্য ইলেকট্রন, মানে এখানে ইলেকট্রনটাকে আমরা গ্রহণ করছি, ঠিক আছে। এবার বিকম অফ দ্য CI হওয়ার আগে আমাদের ইলেকট্রনটা কী হচ্ছে অ্যাকসেপ্ট করছি। এবং দেন আর একটা তোমাদের এর সাথে হবে, সেটা হচ্ছে আয়নিক কম্পোনেন্ট, ঠিক আছে। আয়নিক CI NaCl, ঠিক আছে। NaClটা হচ্ছে মেনলি আমাদের তোমাদের আয়নিক কম্পোনেন্ট, ঠিক আছে। আয়নিক কম্পোনেন্ট, ঠিক আছে, আয়নিক কম্পোনেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মেনলি তোমাদের এবং এবার হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ের ভাগ আছে, ঠিক আছে। কেমিক্যাল যে বন্ডিং যে তোমরা পড়েছো আর ওই যে তোমরা যে ছবিটা দেখলে ইলেকট্রোভ্যালেন্স অফ দ্য সোডিয়াম এন আর ক্লোরিয়াম ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ দ্য আয়নিক কম্পোনেন্ট। আয়নিক কম্পোনেন্টের যে আয়নিক কম্পোনেন্ট এক্সাম্পল লিখে রাখো, ঠিক আছে। আয়নিক কম্পোনেন্ট যদি তোমাদের MCQ থাকে যে আয়নিক কম্পোনেন্টের এক্সাম্পল বলো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের জানা দরকার আছে, ঠিক আছে। আয়নিক কম্পোনেন্টের যে এক্সাম্পল সেটা হচ্ছে Al2O3 MgO Li, এগুলো হচ্ছে একটা ভাগ, ঠিক আছে। ঠিক আছে, এবার হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। কোভ্যালেন্ট কম্পোনেন্ট অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। প্রথমে কোভ্যালেন্ট বন্ডটা কি যেটা জানবো, তারপর যে কম্পোনেন্ট জিনিসটা কি সেটা জানবো, ঠিক আছে।
পপুলার কোভ্যালেন্ট, দুটো একই কথা, কোভ্যালেন্ট কম্পোনেন্ট অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, যেটা বলতে গেলে কি হয়, এই কোভ্যালেন্টের মধ্যে কি বলছে দেখো, এখানে খুব মানে কেমিস্ট্রির মজা আছে, কেমিস্ট্রি পড়লে না, কেমিস্ট্রি যদি তোমরা পড়ো সেটা কিন্তু মজা আছে। ঠিক আছে, কেমিস্ট্রি দেখো, দি কেমিক্যাল বন্ড অফ দ্য ফর্ম দ্য বিটুইন দ্য টু অ্যাটম। ঠিক আছে, এখানে দুটো অ্যাটম কাজ করে। ঠিক আছে, টু অ্যাটম, একটা হচ্ছে সেম থাকে, আবার একটা ডিফারেন্স থাকে। একটা সেম থাকতে পারে অথবা ডিফারেন্স থাকতে পারে, একটা ভিন্ন থাকতে পারে, একটা একই থাকতে পারে। মিউচুয়াল অফ দ্য শেয়ারিং অফ দ্য ইলেকট্রন বিটুইন দ্য ইজ কল্ড হচ্ছে, এখানে বলতে গেলে এই টু অ্যাটমের সাথে আমাদের ইলেকট্রন কিন্তু শেয়ার করা হয়। ঠিক আছে, ইলেকট্রন মিউচুয়ালি অফ দ্য শেয়ারিং, মানে এখানে ইলেকট্রনকে শেয়ার করানো হয়। দি নাম্বার অফ দ্য ইলেকট্রন, দ্য কলভেন্স অফ দ্য কোভ্যালেন্ট বন্ডিং অফ দ্য পেয়ার অফ দ্য ইলেকট্রন অফ দ্য আর কল অফ দ্য বন্ড পেয়ার। তাহলে বন্ড পেয়ারটা কি, মেনলি বন্ড পেয়ারটা জিনিসটা কি, বন্ড পেয়ারটা হচ্ছে মেনলি আমাদের যে কোভ্যালেন্ট বন্ডিং আছে, যেখানে আমাদের পেয়ারগুলো, ইলেকট্রনের পেয়ারগুলো কী হচ্ছে, শেয়ার করা হচ্ছে। ঠিক আছে, যেখানে আনশেয়ার অফ দ্য পেয়ার, মানে আনশেয়ার পেয়ার অফ দ্য নন বন্ডিং ইলেকট্রন। ঠিক আছে, তাহলে নন বন্ডিং ইলেকট্রন কাজ করছে, এবং বন্ডিং যে পেয়ারটা আছে সেটা আমি বলে দিলাম, যে যেখানে আমাদের মেনলি যেখানে আমাদের কোভ্যালেন্ট বন্ডিং যে পেয়ারগুলো আছে, পেয়ার অফ ইলেকট্রন। ঠিক আছে, পেয়ার অফ ইলেকট্রনগুলোকে শেয়ার করা হচ্ছে কোথায়, বন্ডিং পেয়ারে। ঠিক আছে, তো সেই কেসটাকে বলা হচ্ছে বন্ডিং পেয়ার। এবং আনশেয়ার পেয়ার যেগুলো হয়, আনশেয়ার মানে যেগুলো শেয়ার করা হয় না। ঠিক আছে, সেই শেয়ার করা যে পেয়ারগুলো আছে সেগুলোকে কি বলা হচ্ছে, নন বন্ডিং পেয়ার। ঠিক আছে, এবার তোমাদের আমি যে পেয়ারের যে এগুলো আছে সেগুলো কিন্তু একটা লোন পেয়ার আর ইজ কল্ড হচ্ছে নন বন্ডিং ইলেকট্রনিক পেয়ার ইজ কল্ড হচ্ছে আমাদের লোনা পেয়ার। ঠিক আছে, লোনা পেয়ার। এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা তোমাদের দেখাবো, সেটা হচ্ছে দেখো, সিআই এগুলো পিয়ার। ঠিক আছে, সিআই একটা দেখো আনশেয়ার হচ্ছে, আর একটা হচ্ছে শেয়ার হচ্ছে, লোন পেয়ার। এটা হচ্ছে ভ্যালেন্স অফ সেল অফ দ্য 7 ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন 7 ইলেকট্রন সেল, এগুলো সেল আমাদের পরমাণুর একটা সেল। ঠিক আছে, যেটা সিআই মাইনাস সিআই। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের তারপর পয়েন্ট করো। প্রথমে তোমরা জানলে যে কোভ্যালেন্ট বন্ডটা কি, এবং হচ্ছে নন পোলার কোভ্যালেন্ট যেটা আছে সেটা তোমাদের জানতে হবে। নন পোলার কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, নন পোলার অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডটা কি, ওয়েন দ্য কোভ্যালেন্ট বন্ড ইজ দ্য বিটুইন দ্য টু হোমোনিউক্লিয়ার অ্যাটম। ঠিক আছে, হোমোনিউক্লিয়ার অ্যাটম, যেখানে দুটোর মাঝে কোভ্যালেন্ট বন্ড এবং হোমোক্লিয়ার অ্যাটমের মাঝে, দুটো হোমোক্লিয়ার অ্যাটমের মাঝে যে যখন আমরা দেখতে পাই সেটাকে আমরা বলে থাকি নন পোলার কোভ্যালেন্ট। এবং হচ্ছে নন পোলার যেটাকে আমরা H2Cl2 ইত্যাদি যেগুলোকে বোঝাচ্ছি। ঠিক আছে, এইগুলো ঠিক আছে, হয়ে গেল। তারপর যে পোলার কোভ্যালেন্ট। ঠিক আছে, কোভ্যালেন্ট
বন্ড, ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ড, যেখানে ওয়েন দ্য কোভ্যালেন্ট বন্ড অফ দ্য ডিফারেন্ট অ্যাটম, এখানে বলতে গেলে ডিফারেন্ট অ্যাটম কিন্তু থাকে, ঠিক আছে, ডিফারেন্ট অ্যাটম থাকে এবং পেয়ারগুলো এবং পেয়ার অফ ইলেকট্রন, শেয়ার মানে এখানে শেয়ার অফ পেয়ার ইলেকট্রন মানে ইলেকট্রনগুলো পেয়ার অফ ইলেকট্রনের পেয়ার অফ শেয়ার, যেগুলো ইলেকট্রনগুলোকে পেয়ার হিসাবে শেয়ার করা হয়, এবং টুয়ার্ড অফ দ্য মোড অফ দ্য ইলেকট্রোনেট অফ দ্য অ্যাটম, মানে এখানে নেগেটিভ অ্যাটম যেগুলো আছে সেগুলো, ইলেকট্রন নেগেটিভ অ্যাটম যেগুলো আছে সেগুলোকে দুদিক থেকে ইনক্লাইন্ডলিভাবে শেয়ার করা হয় একটা ইলেকট্রনের মাধ্যমে, ইলেকট্রনের পেয়ারের মাধ্যমে, ঠিক আছে। ডেভেলপড অফ দ্য ক্যারেক্টার অফ দ্য পোলার কোভ্যালেন্টিং, যেটাকে আমরা কম্পোনেন্ট যেটাকে দিয়ে করি HCI, ঠিক আছে, এটা দিয়ে করি কোভ্যালেন্ট বন্ড অফ দ্য সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড, ঠিক আছে, 3 ধরনের বন্ড আমাদের কাজ করে, ঠিক আছে। মেনলি কোভ্যালেন্ট, প্রথমে দেখো প্রথমের যে বন্ডটা, যে সিঙ্গেল বন্ড যেটা বলেছে, কোভ্যালেন্ট বন্ড উইথ সিঙ্গেল বন্ড, তো সেই ক্ষেত্রে তোমাদের হাইড্রোজেন HCl H -Cl, ঠিক আছে, এইগুলো তোমাদের আছে। তারপর যে তোমাদের ডাবল যেটা আছে, ডাবল বন্ড যেটা আছে, এটা ঠিক আছে, এটা হচ্ছে ডবল এন্ডেড বন্ড, ঠিক আছে, ওইখানে সিঙ্গেল ছিল আর এখানে ডবল হয়ে গেল, ঠিক আছে। আর এর যে ট্রিপল যেটা আছে সেটাও তোমাদের আবার জানতে হবে, H - C C - H, ঠিক আছে। ঠিক আছে, এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে অরবিটাল কনসেপ্ট অফ দ্য কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে, কোভ্যালেন্ট যে বন্ড অরবিটাল, যেটা আমাদের জানা দরকার। অরবিটাল কনসেপ্ট অফ বন্ড, ঠিক আছে। তো এইটা জানবার আগে কোভ্যালেন্ট বন্ড বা অরবিটাল কনসেপ্টটা জানতে হবে। কোভ্যালেন্ট বন্ড ইজ দ্য ফ্রম দ্য ফিজিক্স অফ দ্য ওভারল্যাপ, ঠিক আছে, ফিজিক্সের ভৌত বিজ্ঞানের একটা ওভারল্যাপ এবং হাফ ফিল্ড অফ দ্য ভ্যালেন্স অফ দ্য অরবিটাল অফ দ্য ওয়ান অ্যাটম উইথ দ্য হাফ ফিল্ড অফ দ্য ভ্যালেন্স অফ দ্য অরবিটাল অফ দ্য ইচ আদার, ঠিক আছে, যেখানে তোমাদের অরবিটাল ও ওভারল্যাপ যেটা করা থাকে
কোঅ্যাক্সিয়াল হেড টু হেড, ঠিক আছে, হেড টু হেড ওভারল্যাপ করবার জন্য ওভারল্যাপ, ঠিক আছে, এটা হচ্ছে ওভারল্যাপ, দিস ইজ দ্য ওভারল্যাপ, ঠিক আছে। এখানে অরবিটাল হেড টু হেড হচ্ছে কিন্তু কোঅ্যাক্সিয়াল এবং বলতে গেলে এখানে ওভারল্যাপ হচ্ছে, ঠিক আছে। তারপর আর একটা তোমাদের কোঅ্যাক্সিয়াল এর ওভারল্যাপ হতে পারে কেমন ধরনের, সেটাও তোমাদের দেখতেছে। সায়েন্স কিন্তু তোমাদের বলতে গেলে মাথা খারাপ করে দেবে, কেমিস্ট্রি কিন্তু বলে দিচ্ছি। এটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল, এটাও হচ্ছে টু হেড ওভারল্যাপ, ঠিক আছে। এখানে ওভারল্যাপ হচ্ছে এবং এর শেপটা হচ্ছে এরম হবে। কোঅ্যাক্সিয়াল of the head and overlap coordinate এবং তোমাকে যেটা এবার জানতে হবে সেগুলো হচ্ছে একটা চার্ট আছে, ঠিক আছে, ক্লাসিফিকেশান অফ সলিড, ঠিক আছে। ক্লাসিফিকেশান সলিডের মধ্যে হচ্ছে ক্রিস্টোলাইনিক সলিড অ্যান্ড হচ্ছে অ্যামোফোনিয়াস সলিড, ঠিক আছে। যেখানে বলতে গেলে রেগুলার অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড পার্টিকেলস অফ স্পেস, একটা স্পেসের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয় রেগুলারলিভাবে, যেখানে ট্রু সলিড থাকে, সুপার আর একটা অ্যামোফোনিয়াস সলিডের ক্ষেত্রে হচ্ছে লিকুইড অ্যান্ড পিউজো সলিড, আইসোট্রপিক অ্যান্ড অ্যানসোরবেন্ট, ঠিক আছে, এইগুলো, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সিন অফ ক্রিস্টাল সিস্টেমের মধ্যে কিউব থাকবে, তারপরে হচ্ছে তোমাদের হোমোবাইক থাকবে, মোনোক্লিনিক থাকবে, ট্রান্সিলিনিক থাকবে, হেক্সাগোনাল থাকবে, ঠিক আছে, এগুলো থাকবে, ঠিক আছে। আর কিছু নেই তোমাদের। এনসেন্ট্রয়েড, এবার হচ্ছে প্যাকেজিং এফিসিয়েন্সি, এইটা তোমাদের জানা দরকার। এইটা জানার পর আর কিছু জানতে হবে না। যেগুলো বাকি যেগুলো আছে, আর একটা জানতে হবে, সেটা হচ্ছে তোমাদের প্রপার্টিস অ্যান্ড ইউজ অফ দ্য গ্রাফাইট, ঠিক আছে, এইটা তোমাদের জানতে হবে। এবং ইউনিট সেল যেটা আছে সেটা আমি বলে দিচ্ছি। ইউনিট সেলের মধ্যে রিলেশন, প্যাকেজিং এফিসিয়েন্সিটাকে জানো, ঠিক আছে, জানলে তোমাদের এই যে ইউনিট সেল বলো, রিলেশানস আছে, যে ইউনিট সেলের সঙ্গে রিলেশান, ঠিক আছে। প্রথমে একটা আমি হেডিং করছি, প্যাকেজিং এফিসিয়েন্সি, ঠিক আছে। এটা হচ্ছে গামা, এটা হচ্ছে বি,
এটা বিটা, আর এখানে হচ্ছে আলফা। এই যে বক্সটা হলো এটা পার্সেন্টেজ অফ দ্য টোটাল স্পেস অ্যান্ড ফিল অফ পার্টিকালস, ঠিক আছে। প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে ইট ইজ দ্য পার্সেন্টেজ অফ টোটাল স্পেস। এটা হচ্ছে একটা টোটাল স্পেস যেখানে বলতে গেলে পার্টিকালস গেন করে রেখেছে, ঠিক আছে, স্পেসের মধ্যে ফিল হচ্ছে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে এই যে পার্টিকালসটা আছে এটা হচ্ছে পারমিট, ঠিক আছে, পারমিট, এটা হচ্ছে পারমিট। তারপর হচ্ছে যে সেকেন্ড ছবিটা আছে প্যাকেজিংয়ের, দেখো 1 মিনিটে। এই যে তোমরা দেখলে এটা হচ্ছে বডি অফ সেন্টরেট, ঠিক আছে, বডি অফ সেন্টরেট। আমি ছবিটা আঁকতে পারছি না, ঠিক আছে, এখানে কেন আমার কাছে পেন ট্যাব নেই, ঠিক আছে, পেন ট্যাব নেই, ঠিক আছে। পেন ট্যাব থাকলে তোমাদের বলতে গেলে ড্র করে ভালো দেখাতাম, যে মনে করবে না সেন্টারেট বলে দাদা বিচ্ছিরি ছবি আঁকছে। তো সেক্ষেত্রে আমার ছবি একদিন বিচ্ছিরি হতে পারে তোমাদের কাছে, কিন্তু আমি তোমাদের কাছে বোঝাবার জন্য তোমাদের এইগুলো তো করতেই হবে না ভাই। দেখো এটা হচ্ছে বডি অফ সেন্টারেট, যেখানে পার্টিকালস কিন্তু দেখো একটা টোটাল স্পেসের মধ্যে আছে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট যে আর একটা আছে, প্রথমে পেরাইট দেখালাম, তারপর হচ্ছে বডি সেন্টারেট দেখালাম, এবং হচ্ছে ফেস সেন্টারেট। এক মিনিট, এটা হচ্ছে তোমাদের কি, এটা তোমাদের হচ্ছে ফেস সেন্টারেট, ঠিক আছে। দেখো পার্টিকালসগুলো কিন্তু একটা স্পেসের মধ্যে ফিল করছে, ঠিক আছে, ফিল করছে। এক মিনিট, এবং হচ্ছে এন সেন্টারেটটা কেমন হবে, এন সেন্টারেটটা হবে তোমাদের এইখানে হবে, এক মিনিট, এই ছবিটা ডিলিট করি, ভালো তাহলে তোমাদের একটা ড্র করা ছবি করে দিই যাতে তোমাদের সুবিধা হয়।
এটাকে বলা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং আমাদের সায়েন্সের ভাষায় এন সেন্টারের, ঠিক আছে, এগুলো সব সেন্টারে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো প্যাকেজিং সেল আর এফিসিয়েন্সি আমরা প্রত্যেকটা দেখলাম। তো এবং প্রত্যেকটা রিলেশন অফ বিটুইন দ্য ডিস্টেন্স অফ দ্য ডি অফ দ্য রেডিয়াস অফ দ্য অ্যাটম, ঠিক আছে। ডি হচ্ছে আমাদের রেডিয়াস অফ দ্য অ্যাটম, এই সরি ডি ফর হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে, ডি ফর হচ্ছে ডিস্টেন্স, আর ফর হচ্ছে রেডিয়াস অফ অ্যাটম, ঠিক আছে, এজ অফ দ্য ইউনিট সেল। এইগুলো প্রত্যেকটা কিন্তু সেল, ঠিক আছে, এইগুলো কিন্তু বলবে গোল গোল যে প্যাকেজ, এগুলো একটি না, এগুলো হচ্ছে সেল, ঠিক আছে, ইউনিট অফ সেল। অ্যান্ড দ্য প্যাকেজিং এফিসিয়েন্সি হচ্ছে ইউনিট সেল যেটা আছে সেটা হচ্ছে মেনলি তোমাদের যা পাওয়ার, এগুলো হচ্ছে ইউনিট সেল, ঠিক আছে। পারমিটিভ কিউব অফ দ্য ইউনিট সেল হচ্ছে ডি ইকুয়াল টু এ আর বাই এ বাই জেড, ঠিক আছে, রিলেশনশিপ। ফেস সেন্টারেড ইউনিট সেল হচ্ছে ডি ইকুয়াল টু এ বাই রুট টু, আর রেডিয়াসের সূত্র কি 2u রুট টু 2a, মানে 2 ইন্টু এরিয়া বাই দ্য 4, ফেস ডায়াগোনাল লেন্থের 2 অফ দ্য 2। প্যাকেজিং এফিসিয়েন্সি সবসময় মাথায় রাখবে, প্যাকেজিং এফিসিয়েন্সি হচ্ছে 4/3 পাই আর স্কোয়ার অফ দ্য 3/2 বাই বডি সেন্টারেড অফ দ্য কিউ অফ দ্য ডি কিউ বাই দ্য রুট টু 3/2 বডি ডায়াগোনাল অফ লেন্থ 68%, ঠিক আছে। এবং হচ্ছে আর একটা তোমাদের ঘরে জানতে হবে ভাই, তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে, ডেনসিটি অফ দ্য সেল, এখানে ক্যালকুলেশনটা তোমাদের করে দিচ্ছি আমি, ঠিক আছে। ডেনসিটি অফ ইউনিট সেল হচ্ছে মাস অফ ইউনিট সেল বাই তোমাদের VLUM ভলিউম ইউনিট সেল, ঠিক আছে, যেটাকে ডি ইকুয়াল টু জেড এম EN3N, ঠিক আছে। যেখানে বলতে গেলে এম ফর কি, ডি ফর হচ্ছে ডেন্সিটি অফ ইউনিট সেল হুইচ ইজ দ্য সেম, ডি ফর হচ্ছে ডেন্সিটি অফ দ্য ইউনিট অফ দ্য ডেন্সিটি, লিখে নাও, ঠিক আছে। তোমরা খাতা কলম নিয়ে কিন্তু বলবে, আমি প্রত্যেকটা টপিক স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ বলে দিলাম। এই ডেন্সিটি অফ দ্য ইউনিট অফ দ্য সেল হুইচ ইজ দ্য সেম অফ ডেন্সিটি অফ দ্য সাবস্টেন্স, ঠিক আছে। ডি ফর হচ্ছে ডেন্সিটি অফ ইউনিট সেল হতে পারে, অথবা আমরা লিখতে পারি সেম ডেন্সিটি হতে পারে, এবং সেম ডেন্সিটি অফ সাবস্টেন্স, ঠিক আছে, সাবস্টেন্স হতে পারে। আর এম ফর হচ্ছে মাস অফ অ্যাটম, ঠিক আছে। এম ফর যেটা আমি M1 লিখেছি সেটা সরি জেড এম লিখেছি, সেটা হচ্ছে মাস অফ অ্যাটম বাই দ্য এম বাই এন এ। এম ফর হচ্ছে মলিকিউল অফ দ্য ওয়েট, ঠিক আছে, এম ফর হচ্ছে মলিকিউল অফ দ্য, এন এ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে, জেড হচ্ছে নাম্বার অফ অ্যাটম, তারপর ডিবিসি, এবং হচ্ছে একটা ক্রিস্টাল নাম্বার। তোমরা যদি ইঞ্জিনিয়ারিং যারা মেকানিক্যাল স্টুডেন্ট আছো তারা অবশ্যই তোমরা ক্রিস্টাল স্ট্রাকচার NCL এর রক স্লেট টাইপের যে ডায়াগ্রামটা আছে সেটা তোমরা ড্র করেছিলে। এক মিনিট,
তো দেখো তারপরে তোমাদের বলতে গেলে এখানে একটা নাম্বার কিন্তু তোমাদের ইনপুট হবে, ঠিক আছে। এই তোমাদের গ্রাফটা আমি পাঠিয়ে দেবো, এখানে ড্র করতে পারছি না, এখানে ড্র করবার জন্য লম্বা একটা লেন্থের থাকবে, সেটা আমার মোবাইলের মধ্যে ক্যাপচার করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের NCL ক্রিস্টাল স্ট্রাকচারের যে NCL এর যে ছবিটা আছে সেটা পাঠিয়ে দেবো, ঠিক আছে, ওইটা দেখে নেবে, ঠিক আছে। এবং তোমাদের আর একটা লাস্ট কেমিক্যাল বন্ডিংয়ে যে আছে সেটা হচ্ছে তোমাদের প্রপার্টিজ অ্যান্ড ইউজ ফর দ্য গ্রাফাইট, ঠিক আছে, আর প্রপার্টিজ অ্যান্ড ডায়মন্ড, ঠিক আছে। ইট ইজ দ্য হার্ডেস্ট, প্রথমে ডায়মন্ডটা বলে নিই, সেটা হচ্ছে তোমাদের লিখেই নিই, ঠিক আছে, দুটো জিনিস তোমাদের বোঝাবো। প্রপার্টিজ অ্যান্ড ইউজ ডায়মন্ড, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখো প্রথমে আমি বলে নিচ্ছি, সেটা হচ্ছে ইট ইজ দ্য হার্ডেস্ট অফ দ্য সাবস্টেন্স নোন ইজ কল্ড হচ্ছে ডায়মন্ড। এটা হার্ডেস্ট মানে খুবই শক্তিশালী হচ্ছে, এখানে হাইড্রোবেটিক্স অ্যান্ড লিঙ্কে অফ দ্য কার্বন অ্যাটম দ্য প্রেজেন্ট অফ দ্য কনসেন্ট, এগুলো, ঠিক আছে। ভেরি হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড পলিমিক অফ দ্য কেসেস অফ দ্য লাইক স্ট্রাকচার কলমিন দ্য ইউজ ফর দ্য গ্রেন অফ দ্য জুয়েলারি অ্যান্ড জুয়েলারি অ্যান্ড কাটিং গ্লাস অ্যান্ড অ্যাব্রেশন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাটম, এগুলোতে ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে আমাদের নো মোবাইল অফ ইলেকট্রন অফ দ্য হিন্স অফ দ্য নন কন্ডাক্টিভিটি ইলেকট্রিসিটি, যেটা নন অ্যাক্টিভ করে আমাদের মোবাইলের মধ্যে কোনো ইলেকট্রন থাকে না, ঠিক আছে। পলিমার অফ দ্য কেজেস অফ দ্য লাইক অফ দ্য স্ট্রাকচার কোভেলেন্ট অফ দ্য বন্ডেড অফ প্রেজেন্ট, এইগুলো। প্রপার্টিস অ্যান্ড গ্রাফাইট জিনিসটা কি, প্রপার্টি হচ্ছে এটা সিটের লাইক অফ সিট হেক্সাগনাল সিট যেগুলো হয় সেই 2 ডাইমেনশনের সেগুলো হয়, পলিমার স্ট্রাকচারের মতন হয়, ঠিক আছে। যেখানে বলতে গেলে একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা তোমাদের কাছে ড্র করে দেখাতে হবে আমাকে। তোমাদের গ্রাফটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। গ্রাফটা পাঠিয়ে দেবো, সেই গ্রাফটা দেখবে। গ্রাফাইটের একটা গ্রাফ আছে, ঠিক আছে, কম্পোনেন্ট আছে, ইউজ কোথায় কোথায় ইউজ করা হয়, আর কিছু নেই যেগুলো তোমাদের ছিল। এর পরের চ্যাপ্টার কিন্তু তোমাদের আছে অ্যাসিড বেস সেল্ট, ঠিক আছে, বেস সেল্ট অনেক সহজ চ্যাপ্টার আছে, যেখানে বিভিন্ন ধরনের কনসেপ্ট কিন্তু তোমাদের ক্লিয়ার করা আছে, ঠিক আছে। কটা চ্যাপ্টার আর বাকি আছে, 2টো চ্যাপ্টার তোমাদের ডিসকাস করা হলো। আর 6টা চ্যাপ্টার বাকি আছে, 6টা না 5টা, কেননা এরপরে আমি যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের অ্যাসিড বেস অ্যান্ড স্যাল্ট, ঠিক আছে। এটা তোমাদের ক্লাস 10-এর ফিজিক্সে কেমিস্ট্রি মানে তোমাদের জীবনবিজ্ঞান যে পড়েছিলে, বায়োলজি, ঠিক আছে, বায়োলজি তোমাদের ছিল জীবনবিজ্ঞান, লাইফ সায়েন্স, ঠিক আছে, লাইফ সায়েন্স, বায়োলজি তো তোমাদের সায়েন্স স্টুডেন্ট পড়ে, তো তোমাদের নয়, ঠিক আছে, লাইফ সায়েন্স তোমাদের লাইফ সায়েন্স, ঠিক আছে, জীবনবিজ্ঞানে ছিল, ঠিক আছে। মেট্রোলজি, ওয়াটার, এগুলো তোমাদের আছে। তো আমি অ্যাসিডের পর তোমাদের 2টো চ্যাপ্টার বাদ দেবো, সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আর হচ্ছে তোমাদের অক্সিডেশন অ্যান্ড রিডাকশান, এই 2টো চ্যাপ্টার লাস্টে করাবো, এবং মেট্রোলজি অ্যান্ড অর্গ্যানিক কেমিস্ট্রি অ্যান্ড ওয়াটারটা তোমাদের করাবো, ঠিক আছে। তো আজকে টপিক এখানে এন্ড করলাম। তো এটা হচ্ছে হিউজ বড় চ্যাপ্টার ছিল, এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।